এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে এক শ্রেণীর মানুষকে এসআইআর লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যাপারটি নিয়ে জানালেন আইনজীবী সাইদুল হোসেন চুঁচুড়া কোর্টের সামনে। আসুন তিনি কি বলছেন শুনবো। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। এসআইআর 2026 তার ফলে বহু মানুষের নাম যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সেই সমস্ত মানুষের নাম যাদের লিস্ট পাবলিকেশন করার পর ডিলিটেড হয়েছে, তাদের দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন। কোর্টে এসছে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। অনেকেই এফিডেভিটের লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং অনেকে দেখবেন যে ট্রাইব্যুনালে অ্যাপিলের জায়গায় গিয়ে অ্যাপিলের ফর্ম ফিল আপ করছে। এটা মানুষের ভোগান্তির শিকার হচ্ছে, দীর্ঘ যন্ত্রণা। সেই কারণে মানুষের যে হয়রানি, বিশেষ একটা সম্প্রদায়কে টার্গেট করে তাদের ভোটাধিকার যে একটা কেড়ে নেওয়ার চক্রান্ত, তারই ফল এটা বোঝা যাচ্ছে। এবং এদিকে কবে কী নিষ্পত্তি হবে এবং এই ট্রাইব্যুনাল কবে কী হিয়ারিং করবে, এখনও পর্যন্ত কোনো সদুত্তর নেই। তো এটা ভারতীয় সংবিধানের যে ডেমোক্রেসির ওপর এবং গণতন্ত্রের ওপর একটা বড় প্রশ্নচিহ্ন, যে এই মানুষগুলো কি আদৌ ভোট দিতে পারবে 2026 নির্বাচনে? এদের পরিণতি কী হবে? এদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ ছাড়াই কি ভোটাধিকার হয়ে যাবে? সরকার নির্বাচন হয়ে যাবে? বড় বড় প্রশ্ন একটা দাঁড়িয়ে রয়েছে যে বর্তমানে এদের কি হবে, ভবিষ্যৎ কী হবে? এরা কি আদৌ ভোটাধিকার পাবে কি পাবে না? এটাই বড় একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আপনি তো লিগাল সেলের সাথে যুক্ত আছেন, তা লিগাল সেল কি কোনো পরিষেবা দিচ্ছে? লিগাল সেলের সদস্য আছি। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জেলাভিত্তিক অ্যাডভোকেটদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তারা বিনামূল্যে অর্থাৎ বিনা পারিশ্রমিকে তাদের পরিষেবা দিচ্ছেন। যে সমস্ত মানুষদের নাম ডিলিট হয়েছে, তাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করার যা যা পদ্ধতি, যা যা প্রক্রিয়া, সেগুলো তারা ফ্রি অফ কস্ট করে দিচ্ছে। আপনার নামটা? আমার নাম শাহিদুল হোসেন, আইনজীবী।